গুড মর্নিং। তো আজকে দেখো আমি সকালে উঠে ফ্রেশ হয়ে গেছি। এখন 7:40 হয়েছে। 7:40 হয়েছে। আর তোমরা তো জানোই স্যাড নিউজ, এখন পাপা হায়দ্রাবাদ চোখের অপারেশন ভয় লাগছে, ওটা কিবা হয়। আর এখানে আমি টেনশন জলদি উঠে গেছি আজকে। পাপা হসপিটাল যাচ্ছিল 7-এ, ফোন করে সাদবিকা উঠে গেছে, উঠেই বলছি না আমাকে ফ্রেশ করিয়ে দাও। তো আমি ওকে মর্নিংয়ে, ইভেন আমিও এখনো স্নান করিনি। তো সাদবিকাকে আগে ওকে স্নান টান করে দিলাম। এখন ওর মা আমাকে চা বানিয়ে দেবে, একটু চা খাবে, তারপরে আমি পূজা টুজা দিয়ে ব্রেকফাস্ট বানাবো, লাঞ্চ বানাবো। আর আজকে তো একটা প্রোগ্রাম আছে। কি প্রোগ্রাম আছে আজকে? আবার মেকআপ টেকআপও করতে হবে আজকে। মানে রবীন্দ্র নৃত্যের ম্যাম বলেছে প্র্যাকটিসের জন্য ম্যামের ঘরে আমরা মেকআপ টেকআপ করে যাব। তো ম্যাম বলছে আর আজকে মানে রবীন্দ্র নৃত্য তো রবীন্দ্র জয়ন্তী চলে গেছে। তো ম্যাম বলছে তো আমরা নিজেরাই আজকে একটু ফাংশন করব ডান্স ক্লাসে। তো সাদবিকাও করবে, আর ওর এখানে ফ্রেন্ডসরা আছে, বড় আরও দিদি ওরা আছে, সবাই করবে। তো দেখি আমরা কি করি, আমরাও রেডি হয়ে যাব না? ব্লেস ইউ। ঠিক আছে, তো আমরা কীরকম রেডি হয় আপনাদেরকে দেখাবো। আর সারাটা দিন আমাদের কীরকম যায় এটাও দেখাবো। আজকে একটু আমরা টেনশনেও আছি, চোখটার কথা কি বলে। আপনারাও প্রে করবেন কি ওর বাবার চোখটা ঠিক থাকে, অপারেশন করতে না লাগে। তো আমার পূজা দেওয়া শেষ হয়ে গেছে। আমার ঠাকুরের হ্যালো ফ্রেন্ডস, তো দুপুরবেলা হয়ে গেছে, এখন 2:30 হয়ে গেছে। আপনাদেরকে তো বলেছিলাম আজকে একটা সাদবিকার প্রোগ্রাম আছে। তো এখন আমরা রেডি হচ্ছি, এখন জলদি রেডি হয়ে যাচ্ছি, আবার না হলে একটু লেট হয়ে যায়। আর প্রোগ্রামের দিন লেট হতে ভালো লাগে না। আর আপনাদেরকে তো বলেছিলাম সাদবিকা পাপা আর ওর পাপাই গেছে হায়দ্রাবাদে। তো আমি একাই নিয়ে যেতে লাগবে, এর জন্য তা ভাবলাম না, রিস্ক নেবো না। যখন আধা হয়েছে, পুরা হয়নি, পুরা করে আর কি ডান্স করে যদি আমি ভিডিও করতে পারি তো ডান্সটাও ভিডিও করে তুলে আনবো। ঠিক আছে, আমার মেয়ে রেডি। সরস্বতী ঠাকুর বলে ছোট্ট আমার লক্ষ্মী ঠাকুর। দেখি আমার লক্ষ্মী ঠাকুরটাকে। কিন্তু আমরা এখন চলে আসলাম, আপনারা তো দেখেছেন ও কখন রেডি হয়েছে। তো আমরা ফার্স্ট এসে পৌঁছালাম। তো এখন শুরু হবে। আর গানগুলো তো বুঝতে পারছি না কতটুকু মানে করতে পারবো, কেন কি কপিরাইটের যে একটা ইস্যু আসতে পারে। ঠিক আছে, তো আপনারা দেখেন ভিডিওটা। বলো। হ্যাঁ, রবীন্দ্রনাথে চলে গেছে, কবে গেছে বলো তো? হ্যাঁ, তো সেদিন ওয়েডনেসডে ছিল। তো তোমরা সবাই স্কুল টিউশনের জন্য আমরা সেলিব্রেট করতে পারিনি। তা আজকে তো তোমরা সবাই আসবে, এর জন্য আমি ভেবেছি আজকেই করি, বুঝলে? আচ্ছা, রবীন্দ্রনাথের ট্যাগোরের জন্ম কবে হয়েছিল বলো তো? পারবে বলতে কেউ? পারবে? 25শে বৈশাখ 7th May 1861। হ্যাঁ, উনি কে ছিলেন? হি ওয়াজ এ রিনাউন্ড বেঙ্গলি পোয়েট অ্যান্ড রাইটার। ঠিক আছে, তো আজকে আমরা সেলিব্রেট করব। তো সবাই অল্প অল্প ছোট্ট ডান্স দেখালে আমাকে হবে, সবাই কিছু না কিছু করতে লাগবে। হ্যাঁ, অল্প, যারা জানো না, তোমরা তো নতুন এসছো, হ্যাঁ অল্প কিছু করলে হবে, ভুল হোক তাও করলে আমি খুব খুশি হব। সবাই করবে একা এসে। এখন আমরা স্টার্ট করবো, ঠিক আছে? বেশি টাইম নিতে পারবো না, কারণ তোমরা তো জানো 6টা থেকে মডার্ন ক্লাস থাকে। তো আমরা এখন স্টার্ট করবো। হ্যাঁ, ঠিক আছে।
ম্যাডাম স্টার্ট করি। আমাকে একটু দাও, আমি এত ভালো লেগেছে আমার আরটা, তাই ভেবেছি না আজকে এটা। হ্যাঁ গোল্ডেন হচ্ছে, গোল্ডেন যে বিয়ার কাটলি থাকে। ঠিক আছে চলো। আচ্ছা ঠাকুরকে নমস্কার ওদিকে করো, এদিকে অডিয়েন্স। হ্যাঁ বলো গানটা বলো। মেঘের সঙ্গী, মনোমন মেঘের সঙ্গী হচ্ছে যেটা চালিয়েছিল স্টার্ট করি। ঠিক আছে
ওই
ডান্স স্কুল থেকে চলে এসেছি, অনেকক্ষণই হয়েছে, এসে সন্ধ্যা দিলাম। আজকে আমাদের সন্ধ্যা দিতে দেরি, শনিবার করে দেরিই হয়ে যায় সন্ধ্যা দিতে। সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে আমার যা চাটা বানিয়ে দিল, চাটা খেলাম, খেয়ে এখন এই যে রান্না করছি। আজকে আমার ব্রাদার ইন ল আসবে, তো আজকে স্যাটারডেতে তো আমরা ভেজ খাই, তো কি আমরা সকালে তো আমরা সে মেয়েরা থাকলে যা হোক, আমরা আলু ভাজা আমাদের সবার ফেভারিট, আর ভাত, আর কিচ্ছু বানাইনি। তখন ভাবলাম ও আসবে যখন, একটু পনির কিনে নিয়ে এসেছি, আর এখন পনির বানাবো আর একটু ফ্রায়েড রাইস বানাবো, এই দিয়ে আজকে রাত্রে হয়ে যাবে। তো ফ্রায়েড রাইসটা ভেবেছি, এখানে তো আমাদের কিচেনটা তো অনেক ছোট, দেখেছেনই তো, সব কিছু তো এখানে আটে না বড় জিনিসগুলো, তো বড় যেগুলো জিনিস আছে এগুলো আমি আমাদের উপরে যে আরেকটা ফ্ল্যাট আছে ওইখানে রাখি, তো গিয়ে কড়াইটা নিয়ে আসি। মানে ছোটো কড়াইতে না নাড়তে ভালো হবে না, আর আমি আবার আমাদের ডেচকিটাও ছোট হয় না। আর একটা কথা, মানে হায়দ্রাবাদে গেছিলো আমার হাজব্যান্ড আর আমার দেওয়ার, আমার হাজব্যান্ডের চোখের জন্য, তো একটা চোখ একটু ড্যামেজ হয়েছে, ওটা অপারেশন করতে হবে, এর জন্য আমাদের মনটা একটু খারাপ ছিল। সাদভিকা তো এসে, ও তো জানে না এগুলো, বেচারা বুঝে না, অপারেশনের নামটা শুনেই ভয় পেয়ে যায়, তো এসে একদম কান্নাকাটি করছিল। তোর বাবা বললো না এত কিছু ভয়ের নাই, কিন্তু করে নিলে অপারেশনটা ভালো ফিউচারের জন্য। এটা বলো কিছু গ্লুকোমা, আস্তে আস্তে নাকি ভেনগুলো শুকিয়ে যায়, তো এটা হেরিডিটিতে থাকলেই বলে হয়। তো আমার হাজব্যান্ডের আছে, হাজব্যান্ডের বাবারও ছিলেন, আর আমার শাশুড়ি মারও আছে, তো এর জন্য এরকম হেরিডিটিতে থাকলে হয় বলে। তো এখন চলেন কি করব, মন তো খারাপ করে বসেছিলাম, তো ওই জন্য লেট হয়ে গেল, এখন 8টা উপরে বেজে গেছে, তো ডিনারটা রেডি করে নিয়ে চলেন। কড়াইটা নিয়ে চলে এসেছি, এখন স্টার্ট করছি। তো আমার রান্না বাড়া শেষ হয়ে গেছে, এখন 10টা বেজে গেছে, কারণ আমার মেয়ে যে ঘুমায়নি, দুপুরে ঘুমিয়ে যাচ্ছে, তো ওকে ডিনারও দিয়ে দিই, আর আমার ব্রাদার ইন লকেও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ডিনারটা দিয়ে আপনাদেরকে দেখাবো। বানালাম ফ্রায়েড রাইস, পনির বাটার মশলা, ডাল। তো সব কাজটা সেরে ডিনার করে সব কাজ শেষ করে চলে আসলাম বিছানাতে। আমার মেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে, বেচারা ভীষণ টায়ার্ড হয়েছে, আর আমরা আজকে মেন্টালি ফিজিক্যালি দুই দিক দিয়ে ভীষণ চাপ গেছে। মেন্টালি বললাম এর জন্য কি, ওর বাবা সারাদিন হসপিটালে ছিল, একটু বড় আই প্রেশার চেক হয়েছে, ওর একটু টেনশন ছিল, তারপরে প্রোগ্রামও ছিল, প্রোগ্রাম থেকে আসলাম, খাওয়া দাওয়া বানালাম, আর তো যেটা রোজের কাজ এসব করে টোরে এখন বিছানা চলে আসলাম। এখন 11:40 বেজে গেছে, তো কালকেও আমাদের একটু টাইট শিডিউল আছে, আবার এক্সামও আছে 8-এ, তো সকাল সকাল মর্নিংয়ে বের হতে হবে, 8টা থেকে এক্সাম স্টার্ট হবে, 7:30-তে বের হতে হবে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আপনারা একটু সাপোর্ট করবেন। ঠিক আছে, বাই, আবার শিগগিরই দেখা আছে অন্য একটা ব্লগে। এখন থেকে চেষ্টা করবো সবসময় ব্লগ দিই, ব্লগটা করি জানেন, কিন্তু কোনো সময় কী হয়, মানে এডিটিং করতে ভুলে যাই, বা কিছু না কিছুটা অসুবিধা হয়ে যায়, করা হয় না। ঠিক আছে, তো বাই বাই, সবাই খুব ভালো থাকেন।